বাণিজ্য আমি বেঁচে থাকতে হইতে দেব না। আপনাদের একদিনের পাহারা 5 বছরের দায়িত্ব হিসেবে আমি নেব। আমার যেহেতু কোনো বড় দল নাই, আমার যেহেতু দলের কোনো কমিটি নাই, কমিটির ভাগ ভাগে নেতারা নাই, সুতরাং আমার ভাইরাই কিন্তু ভোটের দিন আমার নেতা হয়ে, আমার কর্মী হয়ে, আমার ভাই হয়ে, আমার স্বজন হয়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দেবে। যারা সকাল থেকে রাত পর্যন্ত এই হাঁস মার্কার জন্য জানে, মালে, কষ্টে, ঘামে, শ্রমে, টাকায় সবভাবে যারা আমার পাশে সহযোগিতা নিয়ে আছেন, আমি যদি আশুগঞ্জের সরাইলের এমপি হতে পারি, এই এলাকায় কোনো চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না। কোনো বালুর ব্যবসা, অবৈধ ব্যবসা চলবে না। মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা, বাবা ব্যবসা, চাচা ব্যবসা চলবে না। আমার এলাকায় কোনো মামলা বাণিজ্য আমি বেঁচে থাকতে হইতে দেব না। রাজনৈতিক দল থাকলে তার নেতা কর্মী সমর্থক থাকবে, তাই বলে ক্ষমতার থেকে না গেলেই সাথে সাথে তারা দোষ করুক আর না করুক তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। এমপি নির্বাচিত হলে কোন নিরীহ নিরপরাধ মানুষ কারাগারে যাবে না। আমি বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা হইতে দেব না। কেউ যদি কারাগারে থাকে তার জামিনের দায়িত্ব আমরা নেব, এবং কোন রকম বাণিজ্য, টাকা দিলে নাম কাটা, টাকা না দিলে নাম ঢুকানো, এই বাণিজ্য আমি হইতে দেব না। গত 18 মাসে আশুগঞ্জের দলের নাম, এক একটা বড় দলের নাম ভাঙায়া কি পরিমাণ অবৈধ লুটপাট হয়েছে আমি সেই খবর জানি, এবং সেই লুটেরাদের এখন ঘুম হারাম হয়ে গেছে যে রুমিন ফারহান এমপি হইলে তো আর অবৈধ ব্যবসা করা যাবে না। আমি আমার সাধারণ ভোটার, আমার সাধারণ কর্মী, আমার এলাকার সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে, যারা বিশ্বাস করে রুমিন ফারহানা জীবন দিবে কিন্তু অন্যায় দুর্নীতির সঙ্গে আপোষ করবে না, আমি সেই মানুষদের কাছে অনুরোধ করব, আপনারা 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে চলে যাবেন না। আপনাদের একদিনের পাহারা আমার 5 বছরের দায়িত্ব হিসেবে আমি নেব। আপনারা একদিন আপনাদের শ্রম দেবেন, আগামী 5 বছর আপনার পরিবারের, এলাকার সকলের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি।